তো আমরা চাচ্ছি যে ডকুমেন্টারি হোক। আমি আসার পর দেখি যে 2022 সাল থেকে কি কোনো সমিতি কি নাই, আপনার এই যে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ চলে গেছে 2022 সাল থেকে। আপনি চিন্তা করেন, তো আগে হয়তো কি করছে এটা পরে কথা। বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ওভারকাম করে নিয়ে আসা যায়, তাই না? একটা পরিবারে যদি মা বাপ না থাকে তাহলে ছেলে মেয়েরা কি নিজের মতো করবে। তো আমরা চাচ্ছি যে সমিতি, মা বাপ, অভিভাবক যেটা করি আমরা ব্যবস্থাপনা কমিটিকে প্রাধান্য দিব। এই জন্য আমরা ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা সমিতিকে আমরা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আসছি এবং আশ্রয়ন যেগুলো সমিতি আছে আমরা 5টা সমিতি আমরা আমাদের মতো করে এগুলো নির্বাচন ওদের মাধ্যমে আলোচনা করে আমরা নির্বাচন প্রক্রিয়া আমরা করে দিয়েছি। তো আমরাও চাচ্ছি যে এখানে যে কয়েকটা সমিতি আছে চলে ওদের মাধ্যমে আমরা সমিতি চলি আমাদের সমবায়ের মাধ্যমে আপনারা এটাকে কিভাবে ডকুমেন্টারি করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় এগুলো আপনাদের সহযোগিতা আছে। আমি এখানে সব কারো প্রতিদ্বন্দ্বিতা নয়, কিন্তু আমাদের সমবায় হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনি এবারে সভাপতি হবেন, আপনার কার্যক্রমকে যদি সদস্যরা যদি মনোনীত না হয় আর পরবর্তী 3 বছর পর উনি হয়তো ইচ্ছে করেছে নির্বাচনের মাধ্যমে সদস্য যদি তাকে পছন্দ করে তাহলে সে সভাপতি হতে পারে। হ্যাঁ, আজীবন সভাপতি হওয়ার কোনো ইয়া নেই। পরপর 3 বার সভাপতি হওয়ার আমাদের আইনে আছে। 3 বার যদি হতে পারে 3 তারিখে 9 বছর আর কোনো দরকার আছে। তো আমি আমাদের সহকর্মী ওনাকে বিস্তারিত আমানত, সঞ্চয় আমানত দেন, শেয়ার আমানত আছে, শেয়ার আমানত রেজিস্টার আছে। তো এই আমানতগুলো একটা খাতায় এন্ট্রি করতে হয়। সঞ্চয় আমানত, শেয়ার আমানত, এগুলো কিন্তু ধারকৃত মূলধন, এগুলো আপনাকে পরিশোধ করতে হবে, সদস্যদের পরিশোধ করতে হবে। এই একটা খতিয়ান থাকে বই। এই বইতে আপনি যাদের শেয়ার আছে কত টাকা আছে, শেয়ার সঞ্চয় কত টাকা আছে, তারপরে অন্যান্য আমানত কত টাকা আছে, এগুলো বিভিন্ন রেজিস্টার হয়। তো আপনাদের এই রেজিস্টারটি মেনটেন করা লাগবে। ওই যানবাহন শুধু চালালে হবে না, কিন্তু যানবাহনের মধ্যে এই খাতাগুলো লাগে। সমবায় সমিতি যারা করবে তাদের এই খাতাগুলো মেনটেন করতেই হবে, সমবায় রেজিস্টারগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এরপরে তারা বলছে মাসিক সভার একটা রেজুলেশন খাতা। মাসিক সভায় ব্যবস্থাপনা কমিটিতে মাসিক সভা করে প্রতি মাসে একটি করে, সেই মাসিক সভার রেজুলেশন করতে হয়। ওই রেজুলেশনটি ওই দিনেই ব্যবস্থাপনা কমিটি বসে, ব্যবস্থাপনা কমিটি সম্পন্ন করে। 6 সদস্য হতে পারে, 9 সদস্য হতে পারে, 12 সদস্য হতে পারে, আমি এটা পরে আসতেছি। তো ওই ব্যবস্থাপনা কমিটির খাতাটা ওই রেজুলেশনটা করবে। আরেকটি আছে দাদা, বার্ষিক সাধারণ সভার রেজুলেশন খাতা আছে। মাসিক সাধারণ সভার একটা মাসিক সভার রেজুলেশন খাতা এবং বার্ষিক সাধারণ সভার রেজুলেশন খাতা। বার্ষিক সাধারণ সভার রেজুলেশন খাতা কখন ব্যবহার করা হয়? এটা প্রতি বছর একবার ব্যবহার হয়। মেন সমিতির মেন রেজিস্টার হচ্ছে ওই যে সদস্য রেজিস্টার। এই সদস্য রেজিস্টারে যদি আপনার নাম এন্ট্রি না হয়, সদস্য রেজিস্টারে কিছু কলাম আছে, ক্রমিক নং মানে সদস্য নাম্বার, নাম, পিতার নাম, ঠিকানা, তারপরে মনোনীত একজন ব্যক্তি লাগবে, সেই মনোনীত ব্যক্তির নাম দিতে হবে, তার সাথে হওয়ার তারিখ, সদস্য হওয়ার তারিখ, তার সাথে সম্পর্ক কি আপনার, ছেলে বা মেয়ে বা ওয়াইফ, এই সদস্যগুলা সবগুলা পূরণ করে, সকল কলাম পূরণ করে লাস্টে একটা সিগনেচার দিতে হবে। আপনার যে সদস্য তার সিগনেচার থাকতে হবে মাস্ট। সেই সিগনেচার দিলে তবে আপনি ওই সমিতির সদস্য আইনগত হবে। তাহলে আমরা মেম্বার রেজিস্টারটা আমরা মনে করি এই সমিতির একটা সমিতির মূল রেজিস্টার, মেম্বার রেজিস্টার। যদি মেম্বার রেজিস্টার যদি আমার নামই না থাকে তাহলে তো আমি ওই সমিতির সদস্যই না। তাহলে গুরুত্ব মেম্বার রেজিস্টারের গুরুত্বটা কি বুঝতে পারছেন? এখন সেলফোন ব্যবহার করতেছেন, স্মার্টফোন সবার হাতে আছে, তাই না? তো সমবায় ডিপার্টমেন্ট এই প্রজেক্টটাকে নিয়ে খুবই সেন্সিটিভ। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট একটা কি বলবো, একটা প্রোগ্রামিং অ্যাপস চালু করা হয়েছে। হ্যাঁ, তো প্রথমে যে প্রথম ফেজ ছিল, আপনারা কি সবাই এনআইডি কার্ড দিয়েছিলেন? তখন আমি শুনছিলাম অনেকে নাকি এনআইডি কার্ড দিতে চায় না বিভিন্ন রাজনৈতিক কারণে, যেমন রুমাতো এরকম ছিল, অনেকে দিতে চায় না। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম একটু ব্যর্থ হয়। এই জন্য আপনাদের কিছু সহযোগিতা দরকার আর কি। আমরা যখনই চাই তখনই আপনারা একটু সাহায্য করবেন আমাদেরকে। হ্যাঁ, কারণ সরকারের এই প্ল্যাটফর্মে আসলে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কখনো কিছু হয় না। কিন্তু ফার্স্ট ফেজে অনেকে দিয়েছিলেন আপনারা এনআইডি কার্ড,
তো এখন সমবায় সমিতি নিবন্ধন হয় সরাসরি আমাদের অনলাইনের দ্বারা। আগে হলো আমরা পেপারে কাজ করি, এখন হচ্ছে কাগজ ছাড়া। সরকার চাচ্ছে যে এটাকে পেপারলেস করা, মানে কোনো কাগজে কলমে কাজ হবে না, যা হবে সব অনলাইনে কাজ হবে। তো আপনাদের হয়তো 2024-এর আগে যেগুলো সমিতি নিবন্ধন ছিল এগুলো হচ্ছে কাগজে কলমে ছিল, কিন্তু বর্তমানে 2025-এর প্রেক্ষাপটে যে সমিতিগুলো নিবন্ধন হচ্ছে সবকিছু কিন্তু অনলাইনে। অনলাইনে বলতে আমি বলি আপনাদেরকে, আপনাদের এনআইডি কার্ড আমরা যেগুলো চাচ্ছিলাম এগুলো সব কিছু কিন্তু অনলাইনে চলে যাচ্ছে। অনলাইনে যাওয়া মানে হচ্ছে পুরো বাংলাদেশ আপনাদেরকে দেখা। আমরা প্রথমে যে কাজটা করছিলাম, আপনাদের এনআইডি কার্ডের আপনাদের যে নাম, এনআইডি নাম্বার, আপনাদের পিতা মাতা যা আপনাদের যেগুলো ইনফরমেশন সব কিছু কিন্তু আমরা অনলাইনে দেওয়া হয়। তারপর আপনাদের ছবি, আপনাদের সিগনেচার। তো এগুলো কেন দেওয়া হয়েছে আমি বলি পরবর্তীতে, আমি মানে আস্তে আস্তে করি, শেষ করি। তো এখন প্রথমে যে পর্যায়গুলো আসছিল আপনাদের আইডেন্টি কার্ডগুলো সময় এগুলো কেন দরকার, কারণ হচ্ছে আপনাদের এখন ডিজিটাল যুগে হচ্ছে আপনাদের এই যেমন মনে করেন আপনি থানচিতে বসে আছেন, কথার কথায় আপনি যেহেতু বাজার ব্যবসায়ী না, আপনি বাজার ব্যবসায়ী একজন থানচিতে সভাপতি, আচ্ছা আচ্ছা যানবাহন সমিতি, ঠিক আছে, বান্দরবান সদর এখন যানবাহন সমিতি আছে। তো আপনি চাচ্ছেন যে আমি যানবাহন সমিতির যেহেতু মালিক, আপনাদের যে কার্যক্রম আপনি চাচ্ছেন সদরের কার্যক্রমটা একটু দেখবো, ওনাদের শেয়ার সঞ্চয় মূলধন কত, ওনাদের কোনো জায়গা জমির পরিমাণ কত, আপনি এগুলো যদি দেখতে চান এগুলো সরাসরি কিন্তু এখন অনলাইনে দেখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এখন সুবিধা আপনাদের। এখন যেগুলো আপনারা অডিট কাজ করতেছেন এগুলো আপাতত পেপারে কাজ করতেছেন, এটাও পরবর্তী কিন্তু অনলাইনে চলে যাবে। এখন সমিতি টিকে রাখাটা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। আমি কেন বলছি এগুলো, আপনারা যেগুলো কাজ করবেন এগুলো সব অনলাইনে চলে যায়। অনলাইনে যাওয়ার পর এগুলো কিন্তু এখন শুধু সদর না, এটা পুরো বাংলাদেশ। যেমন আমাদেরকে কন্ট্রোল করে কারা, চট্টগ্রাম বিভাগ। আমরা যদি কোনো কারণে কোনো কাজে ভুল করি আমাদেরকে সরাসরি চট্টগ্রাম বিভাগ থেকে শোকজ করি যে এই সমিতির অডিট হয় না, এটা কিভাবে কার্যক্রম হয়, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদের অডিটটা হচ্ছে খুব দরকার। আর কথা হচ্ছে আপনাদের এই যে ব্যবস্থাপনা কমিটি, আপনারা যখন সমিতি নিবন্ধন করি প্রথমে হচ্ছে 2 বছর, পরবর্তী 3 বছর করে। আপনারা যদি ওই সময় যদি আপনারা নির্বাচন না করেন